نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكلها إلا الخاطئون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন গড়াও রাসূল করিমকে নেতা মেনে রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন গড়াও রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে উত্তম নেতা ছিলেন আবু বকর তারপর নেতা হলেন হযরত ওমর উত্তম নেতা ছিলেন আবু বকর তারপর নেতা হলেন হযরত ওমর
উটের পিঠে রেখে চাকর, উটের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। গহনার ভিতরে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতরে ইসলাম ধর্ম। গহনার ভিতরে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতরে ইসলাম ধর্ম। লোহার বর্ম গায়ে পরে, লোহার বর্ম গায়ে পরে, দাওয়াত জিহাদ চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। লিল্লাহে তাকবীর। কোরআন ও সহিহ হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আজকে 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার দিন শেষে শুক্রবারের রাত্রি শুরু হয়ে গিয়েছে, যে আল্লাহ রব্বুল আলামিন এই সময়ে আমাদের দুনিয়াদারি সকল কাজ থেকে মুক্ত করে আল্লাহ আমাদের ভালো কাজে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী নবিকুল শিরোমণি, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শাফাআত ছাড়া জান্নাতের আশা করা যায় না, সেই নবীর উপরে আমরা আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ বাগহাটা জালালদি বাড়ি ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ইসলামী ঐক্য সংঘ ও প্রবাসীদের উদ্যোগে 5 এবং 6 নভেম্বর আজকের এই প্রোগ্রামের 2 দিনব্যাপী মাহফিলের শেষ দিনের আজকের আমাদের মাহফিলের আলোচকরা এসে গিয়েছেন, আলোচনা করছেন বা আলোচনা আরও করবেন, কিন্তু আমরা আপনাদেরকে অত্যন্ত কষ্টর সাথে বলতে চাচ্ছি যে এই এলাকায় মানুষজন ওয়াজ দিয়ে বাড়িতে বসে রয়েছে, দোকানে বসে রয়েছে, মেলায় বসে রয়েছে। এই ওয়াজকে অপমান করা হচ্ছে। আজকের এই মাহফিল কিয়ামতের দিন আপনাদের জন্য সুপারিশ না করে উল্টো নালিশ জানাবে। এখনও যারা টিভির সামনে, দোকানপাটে, বাড়িতে বিভিন্নভাবে আড্ডা দিচ্ছেন, আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা অতি দ্রুত এই মাহফিলের ভিতরে চলে আসুন। কারণ অনেকে আসবেন কখন, যে দূর থেকে আলেমরা যখন এসে আলোচনা করবে, তখন আপনাদের এলাকার স্থানীয় আলেমরা তারাও কোরআন হাদিস থেকেই কথা বলে। বরঞ্চ হিসাব করে দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় এলাকার আলেমরাই আরও বেশি মূল্যবান কথা বলে থাকেন। অতএব আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এদিক সেদিক ঘোরা না ফেরা করে আপনারা অতি দ্রুত মাহফিলের ভিতরে চলে আসুন। প্রাণপ্রিয় ভাইরা, আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে যে জান্নাত এবং জাহান্নাম, সময় খুবই কম, দুটো একটাও পরিপূর্ণভাবে বলা যাবে না। তবু আমি যতটুকু পারি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে জাহান্নাম এবং জান্নাত সম্পর্কে দু একটি কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কার 27 থেকে 37 নম্বর পর্যন্ত 10টি আয়াত পাঠ করেছি এবং জান্নাত সম্পর্কে একটি সহিহ বুখারী মুসলিম থেকে ছোট্ট একটি হাদিস বর্ণনা করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন এই আয়াতগুলো
এবং এই হাদিসকে কেন্দ্র করেই আজকের সংক্ষিপ্ত আলোচনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র আল কোরআনের ভিতরে 36 নম্বর সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, 63 এবং 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। মহান আল্লাহ বলছেন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সতর্কতা সাবধানতা অবলম্বন করা হচ্ছিল। যারা এই সাবধানতা অবলম্বন করার পরেও, সতর্কতা করার পরেও যারা কুফরি করেছো, আল্লাহর কথা অমান্য করে চলেছো, আজ ফলস্বরূপ তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। তার প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলে দিচ্ছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেন, ক্বাল আল্লাহু তাআলা আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমার দয়ার নবী মার নবী বলেন, ও সাহাবারা তোমরা শোনো, আমার আল্লাহ জান্নাতকে এমন ভাবে তৈরি করেছেন যেই জান্নাত কোনো চক্ষু দেখেনি, যেই জান্নাতের কথা কোনো কান শোনেনি। আমার আল্লাহ জান্নাতকে এমন ভাবে তৈরি করেছে যেই জান্নাতের কথা কোনো অন্তর কল্পনা করতে পারে না। এই দুনিয়ার যে চোখ দিয়েছে আল্লাহ, এই চক্ষু দিয়ে জান্নাতকে দেখা সম্ভব নয়। জান্নাত যদি দেখাও না যায়, আপনি কোরআন হাদিসের মাধ্যমে যে বর্ণনাগুলো শুনছেন, এই বর্ণনা থেকেও দামি জান্নাত, যেই জান্নাতের কথাগুলো এই কান দিয়ে শোনা সম্ভব নয়। আপনি মনে মনে ভাবতে পারেন জান্নাত এমন হতে পারে, এত সুখ শান্তি হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন না, এই অন্তর দিয়ে চিন্তা ভাবনা করার বাহিরে হচ্ছে জান্নাত। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআন খুলে দেখবেন, 78 নম্বর সূরা, 30 নম্বর প্রথম সূরা, তাই সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত মহান রব্বুল আলামিন জাহান্নাম পর্যন্ত, জাহান্নাম সম্পর্কে আলোচনা করছেন, এবং 31 থেকে শুরু করে 35 নম্বর আয়াত পর্যন্ত জান্নাত সম্পর্কে আলোচনা করছেন। ধারাবাহিকভাবে আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, আল্লাহ দহিদের জন্য আশ্রয়স্থল, যেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে। আল্লাহ বলছেন জাহান্নাম একটি ফাঁদ, শত্রুর জন্য পাতে। আল্লাহর শত্রু যারা দুনিয়াতে আল্লাহর খেয়ে, আল্লাহর শক্তি, আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে, আল্লাহর দেওয়া সব কিছু পার করে যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর হুকুম পালন করে না, যারা আল্লাহর হুকুমগুলো সকাল বিকাল অমান্য করে, এরা হচ্ছে আল্লাহ দহি, আর এরা হচ্ছে আল্লাহর শত্রু। আর এদের জন্য আল্লাহ ফাঁদ তৈরি করেছেন, আর এই ফাঁদ তারা যুগের পর যুগ অবস্থান করতে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ চলে যাবে, কিন্তু জাহান্নামীরা সেখান থেকে বাইর হতে পারবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তাদের জন্য কোনো শীতল, কোনো সুপেয়, কোনো ঠান্ডা জাতীয়, কোনো পুষ্টিকর কোনো খাবারের ব্যবস্থা তাদের জন্য থাকবে না। দুনিয়াতে মানুষ যখন ক্ষুধার্ত হয়, ক্ষুধার ক্লান্তি দূরের জন্য কত নিয়ামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে খাবার দিয়েছেন। এই খাবারগুলো খেলে মানুষের দেহের ক্লান্তিগুলো দূর হয়ে যায়, কিন্তু জাহান্নামীরা বছরের পর বছর খাবার চাইবে, তাদেরকে আল্লাহ এই পুষ্টিকর, এই সুস্বাদু খাবারগুলো তাদেরকে দিবেন না। তাদের কি খাবার দিবেন সে কথাগুলো আল্লাহ বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য রয়েছে ফুটন্ত উত্তপ্ত অগ্নিশিখা এবং ক্ষত হতে নির্গত রক্তপুষ। জাহান্নামীদের
খাবার দেওয়া হবে, কিন্তু সেই খাবারগুলো যেন খাবার না, গরম উত্তপ্ত পানি, যেন পানি না, যেন আগুন। জাহান্নামীদেরকে মারার পরে বিভিন্ন জায়গায় ফোড়া হবে, জখম হবে, এখান থেকে পুঁজ বাহির হবে, পচা বিষাক্ত মল বাহির হবে, এইগুলো খাবার হিসেবে জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে। বন্ধুগণেরা আমার, শুধু তাই নয়, জাযাআও বিফাকা, আমার রব্বুল আলামিন বলছেন এটা হবে তাদের কর্মের পরিপূর্ণ প্রতিফল স্বরূপ। দুনিয়াতে তারা যে কর্ম করেছিল, দুনিয়াতে মানুষকে সোজা পথে চলতে বললে উল্টা যায়। মানুষকে আল্লাহ কত হালাল পথ দিয়েছে, হালাল পথ ছেড়ে হারাম পথ বেছে নেয়। মানুষকে আল্লাহ তাআলা কত হারাম জিনিস থেকে বিরত থাকতে বলেছে। এই হারামের ভিতরে ক্ষতি আর ক্ষতি ছাড়া কোনো উপকার নেই, অথচ বাঙালিরা বেশিরভাগ মানুষই দেখবেন ওই হারাম খাদ্যর দিকে দাপিত হয়। বলেন ঠিক কিনা? এই যে মাদক, এই মাদকে কোনো কল্যাণ আছে? আপনার গাঁজা বলেন, বিড়ি বলেন, এই জাতীয় যত মাদক রয়েছে, কোনো পশু প্রাণী খায়? আমি এই তো গত 27 তারিখে রংপুর মাহফিল করতে গিয়েছিলাম। ওইদিকে দেখবেন আলু আর হচ্ছে এই তামাকের গাছগুলো হয়। এই তামাকের ক্ষেতগুলোতে কোনো বেড়া দিতে হয় না, গরু ছাগল খায় না। কিন্তু এক শ্রেণীর গরু ছাগলের থেকেও, এক শ্রেণীর কুকুর বিড়ালের থেকেও নিকৃষ্ট মানুষ রয়েছে যারা এগুলোতে আসক্তি। বলেন ঠিক কিনা? নিজের ঘরে বসে গাঞ্জা টানে, নিজের দেহটাকে নষ্ট করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয় এই মাদক। মাদক আজকে এমন ভাবে ছেয়ে গিয়েছে যে মাদকের বিরুদ্ধে কথা বলে না। আর এক শ্রেণীর লোক রয়েছে, অনেক মুসল্লি লোকও এই মাদক সেল দিচ্ছে। দোকানে বসে নামাজি লোক আবার দোকানে বসে বিড়ি সিগারেট বিক্রি করে। বিড়ি সিগারেট বিক্রি করা যে কথা, গাঞ্জা বিক্রি করা একই কথা। বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইরা, আপনাকে বুঝতে হবে আপনিও অপরাধী হচ্ছেন। যদিও আপনার বিরুদ্ধে দেশে আইন নেই, আপনি বিড়ি সিগারেট বিক্রি করে আপনি অন্য হালাল পণ্যকে হারামে পরিণত করছেন। আপনি রিজিকের ফয়সালাকে আপনি বিশ্বাস করছেন না। ও প্রাণপ্রিয় ভাইরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাযাআও বিফাকা, এটা হবে তাদের কর্মের পরিপূর্ণ প্রতিফল স্বরূপ। দুনিয়াতে তাদেরকে নামাজ পড়ার কথা বলা হয়েছিল, তারা নামাজ পড়েনি। নামাজ পড়লেও মানুষের ক্ষতি করা বাদ দেয়নি। অনেক মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়ে না, অনেক মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু ঘুষ খাওয়া ছাড়ে না, অনেক মুসল্লি আছেন নামাজ পড়ে কিন্তু হারাম ব্যবসা এখনো ছাড়তে পারে না। আছে না ভাই? এই সকল নামাজির নামাজ দিয়ে কোনো কল্যাণ হবে না। এই জন্য এটা হবে যে যে কর্ম করবে এই কর্মের প্রতিফল স্বরূপ তাদেরকে এই শাস্তিগুলো ভোগ করতে হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কোনো হিসাব নিকাশের আশা পোষণ করতো না। দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, জীবনকে উপভোগ করো, এই স্লোগান দিয়ে আজকে এক শ্রেণীর মুসলমান জীবন যাপন করছে। যে যে কৌশলে পারুক দুনিয়া কামাই করবেন। এক শ্রেণীর আলেম সমাজও বিভিন্ন ভালো কথা বলে কিন্তু নিজের আমলের বেলায় জিরো। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী রয়েছে যারা দুনিয়াদারি কামাই করছে ইলমকে বিক্রি করে। বলেন ঠিক কিনা? হিসাব নিকাশের পরে কি হবে এটা বাদ। এখন তো ভালো চলি, এখন তো ছেলে মেয়ে নাতি পুতি নাতির পরে আরো পোলাপান আসবে, তারাও যেন বসে থেকে খেতে পারে। আমি চুরি বাটপাড়ি করে ঘুষ খেয়ে আমি তাদের কর্ম ভালো করে দিয়ে যাচ্ছি, আমার খবরটা যে জাহান্নামের টুকরা হচ্ছে এই চিন্তা আমি করছি না। আমার নাতি পুতির রিজিকের মালিক যে ফয়সালা করে আমি না, আল্লাহ, তার রিজিকে যেটা আছে সেটা পাবে, এই চিন্তা আমরা করি না। আমার আছে আরো চাই, আর একজনের সম্পদ কিভাবে দখল করতে হবে এই চিন্তায় ব্যস্ত। আছে না ভাই? ভাইরা আমার, প্রাণপ্রিয় মা বোনেরা, সুমতি লোভ করবেন না। আমার আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কোনো হিসাব নিকাশের আশা পোষণ করতো না। তাদের মরতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তাদের যে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে এই চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে ছিল না। ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা, আমার আল্লাহ বলেন তারা আমার আয়াতসমূহ পুরোপুরি মিথ্যা আরোপ করেছিল। মুসলমান তো আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে না। কিভাবে করছে? ফজরের সময় যখন আজান হয়, আপনি ঘুমাচ্ছেন, মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম
থেকে নামাজ উত্তম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসে। কিন্তু আপনি ওই মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাজিরা না দিয়ে আপনি আরামের ঘুমকে আরো আরামদায়ক করে নিলেন। কিভাবে আল্লাহকে আপনি স্বীকার করলেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নামে আল্লাহকে স্বীকার করা নয়। এই যেখানে মাস্কু গুরু, এখানে আপনি মাসের মনে আপনি কি করলেন? চাকরি নিলেন। 30 দিনে একটা মাস হয়। একদিনে যদি আপনি ডিউটি না করেন আপনাকে বেতন দেওয়া হবে? হবে? আপনি চাকরি নিলেন, ফর্ম জমা দিলেন, ঠিক আছে, কিন্তু একদিনে আপনি কাজে ঠিক মতো জয়েন দিলেন না, আপনাকে মাস শেষে কোনো মাইনা দেওয়া হবে না, বরং আপনাকে আরো তিরস্কার করা হবে। আপনি আল্লাহর কাছে সারেন্ডার করলেন, এক আল্লাহ বলে স্বীকার করলেন, অথচ আপনি আল্লাহর হুকুমগুলো আপনি মানলেন না। আমার আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াতসমূহ পুরোপুরি মিথ্যা আরোপ করেছিল। আজকে এক শ্রেণীর লোক তারা দুনিয়া কামাই করার জন্য দিন বিক্রি করে আজকে এরকম ভাবে শিরকের আখড়ায় গিয়ে, এরকম ভাবে বিভিন্ন মূর্তির কাছে গিয়ে, বিভিন্ন উপাসনায় গিয়ে তারা গীতা পাঠ করছে, তারা শিরকিকারীদের সাথে আপোষ করে নিচ্ছে, তাদের সাথে এরকম ভাবে তারা যা করছে সেগুলো পুরোপুরি সমর্থন দিচ্ছে। এরকম লোক আছে না ভাই? আছে না? দুনিয়া কামাই করছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমার আল্লাহ বলেন তারা যা কিছু করেছিল, রাতে করেছে, দিনে করেছে, 20 বছর বয়সে করেছে, 40 বছর বয়সে করেছে, কেউ দেখে নাই, সবাইকে ফাঁকি দিয়ে একা একা পাপ কাজ করেছে। সেই ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, সেই শৈশবের গুনাহ হোক, সেই যৌবনকালের গুনাহ হোক, সেই নিদানকালের পাপ হোক, সমস্ত পাপগুলো আমার আল্লাহ কিরামান এবং কাতিবিনের মাধ্যমে লিখে রেখে দিয়েছে। ভালো এবং মন্দ প্রত্যেকটা কর্মকে আল্লাহ লিখে রেখে দিচ্ছেন কিতাবের ভিতরে, আল্লাহ তাআলা ডায়েরির ভিতরে লিখে দিচ্ছেন। আল্লাহ 30 নম্বর আয়াতে বললেন, ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা, অথবা সাধন করো, শাস্তি ভোগ করো, জাহান্নামের শাস্তি, যেই শাস্তি তোমাদের আর কোনোদিন কমানো হবে না, বরং সেই শাস্তির মাত্রা দিন দিন শুধু বৃদ্ধি করা হবে। দুনিয়া কি চিরকাল থাকার জায়গা ভাই? চিরকাল থাকতে পারবে কেউ? কোনো মানুষেরই গ্যারান্টি নেই। সে যত বড় নেতা হোক, যত টাকাওয়ালা ব্যক্তি হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, কোনো লাভ হবে না, একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাত সম্পর্কে 31 নম্বর আয়াতে বলছেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। 31 নম্বর আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে আরামদায়ক স্থান। যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে, আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছে আরামদায়ক স্থান, মানে জান্নাতের জান্নাত রেখে দিয়েছে। হাদাইকা ওয়া আনাবা, এবং বাগ বাগিচা ও আঙ্গুর। শুধু তাই নয়, ওয়া কাওয়াইবা তুরাবা, আমার আল্লাহ বলেন এবং সমবয়স্কা নব্য যুবতীগণ তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। সমবয়স্কা নব্য যুবতীগণ, স্ত্রী, পবিত্র স্ত্রী হুরদেরকে জান্নাতীদের জন্য রেখে দিয়েছে, যাদের ইতিপূর্বে কোনো পুরুষ টাচ করা তো দূরে থাক, দেখেও নাই। বন্ধুগণেরা আমার, শুধু তাই নয়, وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। আল্লাহ বলছেন এবং সেখানে থাকবে চমৎকার পান পাত্র, এত সুন্দরময়, এত আকর্ষণীয় বস্তু থাকবে জান্নাতীদের জন্য, যা চিন্তাও করা যায় না। শুধু তাই নয়, সেখানে কোনো আসর, কোনো মিথ্যা কথা, কোনো আজুবাজি কথা জান্নাতীদের কানের সামনে বাজবে না। জাহান্নামে শাস্তি আর জান্নাতে হচ্ছে আরাম। আপনি কোনটা নিতে চান? মানুষ শান্তি চায়, এই দুনিয়ার শান্তির জন্য মানুষ বাড়ি গাড়ি স্ত্রী সন্তান ছেড়ে বাহিরে চলে যায়, কিছু টাকা কামাই করে নিজের সংসারে সুখ শান্তি আনবে। কয়টা দিনের জন্য? একটা দিনের গ্যারান্টি নেই। অথচ অনন্তকালের শান্তির জন্য মানুষ আজকে কর্ম করতে চায় না, কারণ আমাদের ইমানই নেই।
ওইভাবে ইমান যদি থাকতো, মানুষ কখনোই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া তো দূরে থাক, তাকবীরে তাহরিমাও মিস করতো না। বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। মহান রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে অপরাধীরা আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়ার বড়ই যদি চূড়ান্ত হতো, আজ আমার জন্য কতই না ভালো ছিল। যারা অপরাধী হয়ে যাবে তারা আফসোস করে করে বলবে, হায় আফসোস, দুনিয়ার মানুষ যদি চূড়ান্ত হতো, আমার জন্য কতই না ভালো ছিল। মাগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার মাল, কোথায় গেল আমার অর্থ সম্পদ, কোথায় গেল আমার ব্যাংক ব্যালেন্স, কোথায় গেল আমার বাড়ি গাড়ি, আজ এই বিপদের সময় কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার আধিপত্য, কোথায় গেল আমার দাম্ভিক্য, কোথায় গেল আমার অহংকার, কোথায় গেল আমার গৌরব, আজকে আমার এই ক্ষমতা কোনোই কাজে আসছে না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে তাদেরকে ধরো এবং তাদের গলায় ফাঁস লাগিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে আগুনের ভিতর নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। আমার আল্লাহ বলছেন, এবং তাদেরকে কি করো, 70 হাত দীর্ঘ এক শেকল দিয়ে জাহান্নামের ভিতরে আগুনের খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখো। এই অবস্থা হবে। বন্ধুগণেরা আমার আসুন, আমার নবী অনেকগুলো হাদিস বর্ণনা করছেন, এই জাহান্নাম সম্পর্কে এবং জান্নাতের আরামদায়ক সম্পর্কে। সময়ের স্বল্পতার কারণে হয়তো বা শেষ করতে পারবো না। আল্লাহ নবী বলছেন, আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ক্বালা ইন্না হাজারান ইকজাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফান ক্বাবলা ইয়াবলুগা ক্বারাহা। আমার নবী বলছেন, ও সাহাবারা শোনো, তোমরা জেনে রাখো, জাহান্নামের মুখ থেকে যদি এরকম একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা নিচের দিকে নামবে, নামতে নামতে 70 বছর পার হয়ে যাবে, তবু এই জাহান্নামের এই ভারী পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাতে পারবে না। আপনি একটা 50 তলা থেকে একটা ভারী পাথরকে ছেড়ে দিয়ে দেখেন, কয়েক মিনিটেরও লাগবে না, মুহূর্তের ভিতরে জমিনে পড়ে যাবে। আর দ্রুত বেগে নামবে, নিচের দিকে নামবে, নামতে নামতে আশা সেরকম ভাবে 70 বছর পার হয়ে যাবে, তবুও জাহান্নামের কিনারা পাবে না। আনাবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনাব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, قال إن أحوال أهل النار عذاب أبو طالب وهو منتحل بنعلين يغلي منهما دماغه। আমার নবী বলছেন, ও সাহাবারা তোমরা শোনো, জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। শুধুমাত্র 2টা আগুনের ফিতা পরিধান করে দেওয়া হবে, এতেই তার মাথার মজকগুলো, মাথার রক্তগুলো, মাথার হাড়গুলো গেমে গেমে শরীর দিয়ে চুয়ে চুয়ে জমিনে পড়তে থাকবে। ও আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার আসুন, বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত নাজ নিয়ামত দিবে, মানুষ চিন্তাও করতে পারবে না। পবিত্র আল কোরআন সূরা আল বাকারা খুলে দেখবেন, 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, আর হে নবী, আপনি তাদেরকে বলে দিন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদেরকে আপনি এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। যাই হোক, আমার সময় শেষ, আর অনেক আলোচনা আছে, আলেম ওলামাও রয়েছে। আপনারা আমাকে চেনেন যে আমি শিলমান্দি মসজিদেই রয়েছি, তো আপনারা ইচ্ছা করলে আমার মসজিদে গিয়ে আলোচনা শুনতে পারেন। আর আমার অনেকগুলো মাহফিলও আলহামদুলিল্লাহ রয়েছে। আগামী শনিবারে আমি গাইবান্ধা যাব, এভাবে আগামীকাল আমার মসজিদে প্রোগ্রাম রয়েছে। তো এইভাবে অনেক জায়গায় আমার যেতে হবে। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, এলাকাবাসী যারা রয়েছেন, মাগরিবের আগে দেখলাম যে মেলার ভিতরে যে পরিমাণ লোক,
তার 1/3 যদি এই সামিয়ানের ভিতরে আসেন, এই সামিয়ানের যতটুকু জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। আর বিশেষ করে মহিলারা যেভাবে যাচ্ছেন, আপনারা এই ওয়াজের নামে এই পাপের লাইসেন্স দেওয়া ঠিক নয়। কর্তৃপক্ষ এগুলো দৃষ্টি রাখতে হবে। আপনি ওয়াজ দিয়ে আপনি মানুষকে পাপের কাজের সুযোগ করে দিচ্ছেন, এভাবে একটা ইসলামী সমাজের ভিতরে এই অনিয়ম চলতে পারে না। এই জন্য এগুলোর দিকে আপনারা সতর্ক থাকবেন। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি যে আসুন আপনারা আস্তে আস্তে মাহফিলের দিকে চলে আসুন। আল্লাহ তাআলা এই 2 দিনব্যাপী ইসলামী মহা সম্মিলনকে কবুল করে নিন। যারা এই আয়োজনকে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সকল প্রকার পরিশ্রম, শারীরিক আর্থিক উভয় পরিশ্রমকে আল্লাহ দিনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং আমি যে কথাগুলো বললাম, আমার পরে আরও ভাইরা যারা বলবে, আমার আগের দিন যারা বলেছেন, এই কথাগুলো আমি সহ আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত শায়েখ আমাদের মাঝে অত্যন্ত উদ্দীপনাময় এবং মনোমুগ্ধকর আলোচনা পেশ করেছেন, সেজন্য শায়েখকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত ইসলামী সম্মেলনের ময়দানে চলে আসুন। সম্মানিত শায়েখ যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, জান্নাত এবং জাহান্নাম, জান্নাতের ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। সে হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার সব বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, আর মানুষের অন্তর যা চিন্তাও করতে পারেনি। দেখেন, আমার